জামিনের গেরোয় মদন মিত্র। সারদার রিয়েলটি মামলায় আলিপুর আদালতে আজ মদন মিত্রের শুনানি, কিন্তু আদালতে হাজির হতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান মদন শিবির। কারণ জামিনের শর্ত রয়েছে ভবানীপুর থানা এলাকার বাইরে পা রাখতে পারবেন না মদন মিত্র, এবং কালীঘাট থানা এলাকার বাড়ি হওয়ায় নিজের বাড়িও ফেরেনি মদন মিত্র। রয়েছে তিনি এই মুহূর্তে একটি হোটেলে রয়েছেন। যদি তিনি আজ হাজিরা দিতে আলিপুর আদালতে যান তাহলে জামিনের শর্তের অবমাননা হবে, এমনটাই সেক্ষেত্রে বিচারকের এই প্রশ্ন করবেন মদন মিত্রের আইনজীবীরা। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এক্ষেত্রে একটা জটিলতা ফের একবার দেখা দিয়েছে, বিস্তারিতভাবে কি জানা যাচ্ছে? দেখো, আজকে দুটি ক্ষেত্রেই কিন্তু মদন মিত্রকে আদালতের মুখোমুখি হতে হচ্ছে। একটা হচ্ছে কলকাতা হাইকোর্টে কিছুক্ষণের মধ্যেই সিবিআই এর পক্ষ থেকে নতুন করে আবেদন জানানো হবে যাতে দ্রুত শুনানি হোক, এবং দ্বিতীয়টি হচ্ছে এই আলিপুর আদালতে মদন মিত্রের যে মামলা চলছে, সারদা রিয়েলিটি মামলা, সেই মামলায় মদন মিত্রকে আজকে কিন্তু হাজির থাকার কথা রয়েছে। যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী মদন মিত্রকে হাজির থাকতে হবে এই মামলার শুনানি চলার সময়। এর আগেও আমরা দেখেছি আলিপুর আদালতে তিনি হাজিরা দিয়েছেন বিভিন্ন সময়। আজকের কিন্তু একটা নতুন সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাটা গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে সিজিও কমপ্লেক্সের যাওয়ার সময় একটা আলাদা করে পারমিশন নিতে হয়েছিল মদন মিত্রের আইনজীবীদের, যে তিনি কি সত্যি যেতে পারবেন ভবানী ভবনে সিজিও কমপ্লেক্সে। সেই একটা বিষয় তৈরি হয়েছিল, ভবানীপুরের বাইরে তিনি যেতে পারবেন কিনা এই বিষয়ে কিন্তু আলাদা করে একটা অনুমতি নিতে হয়েছিল। আজও কিন্তু সেই প্রশ্ন উঠে আসবে, এবং সেখানে মদন মিত্রের আইনজীবীরা যেটা মনে করছেন যে তারা প্রথমে যাবেন আলিপুর আদালতে, তারা বিচারককে জানাবেন যে ভবানীপুরের বাইরে মদন মিত্রকে আনা হবে কিনা। বিচারক যদি একমাত্র অনুমতি দেন তাহলে কিন্তু আজও ফের দেখা যাবে মদন মিত্র হাজিরা দিচ্ছেন আলিপুর আদালতে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এমন যে কিছুক্ষণ আগে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে মদন মিত্রের জামিনের বিরোধিতায় হাইকোর্টে যাচ্ছে সিবিআই, এবং ফের দ্রুত শুনানির আবেদন জানানো হবে। আবেদন জানাবেন স্বয়ং রাঘাবুচারুলু। আমরা বিষয়ে কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, এই বিষয়টি নিয়ে তুমি কিছুক্ষণ আগে যদি বিষয়টি উত্থাপন করেছো, আরেকবার বিস্তারিতভাবে জানতে চাইবো কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে। কুনাল, আমরা দেখেছি যে গত সপ্তাহেই হাইকোর্টে মামলা দায়ের করেছে সিবিআই, এবং সেখানে তাদের বক্তব্য ছিল ঠিক মামলা ফাইল করার একদিন পরেই আবেদনও জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু সেই আর্জি নেননি বিচারপতি অসীম রায়। তার বক্তব্য ছিল যে মামলার পাহাড় জমে রয়েছে, আগামী 2 সপ্তাহ তিনি নতুন কোনো মামলা নেবেন না, সেক্ষেত্রে 2 সপ্তাহ অন্তত ওয়েট করতেই হবে সিবিআইকে। সিবিআই একথা মানতে নারাজ, এবং আজকের স্বয়ং রাঘাবুচারুলু আমরা যাকে দেখেছি মদন মিত্রের বিভিন্ন শুনানির সময় তিনি এসে ফাইট করেছেন, তিনি নিজে থাকবেন, এবং তিনি প্রাথমিকভাবে বিচারপতি অসীম রায়কে বিষয়টি জানাবেন। আজ ফের যদি বিচারপতি অসীম রায় এটি খারিজ করে দেন তখন তারা প্রধান বিচারপতির কাছে যাবেন এই আর্জি নিয়ে যে এটি খারিজ করে দেওয়া হচ্ছে, দ্রুত শুনানি করা হোক। ধন্যবাদ শ্রাবন্তী। 23 মাস পর আবার নিজের খাস তালুক ভবানীপুরের রবিবাসরীয় সকালটা কাটালেন মদন মিত্র। তবে এখন আর তিনি বিধায়ক বা মন্ত্রী নন, স্রেফ পাড়ার মদনদা। সেখানেই মদন মিত্রের মুখোমুখি 24 ঘন্টা। মদনের দাবি, না জেনেই সারদার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। আইনে গেরোয় হোটেল বন্দি, তবুও তার মেজাজটাই আসল। 23 মাস পর রবিবার সেই পুরনো মেজাজে ফের পাওয়া গেল মদন মিত্রকে। পুজোর সময়টা তার ব্যস্ততার অন্ত থাকতো না, কিন্তু গত 2 বছর সে সুযোগ হয়নি। এদিন একটু সুযোগ পেতেই 65 পল্লীর পুজো প্যান্ডেলে ঢুঁ মারলেন মদনবাবু। প্রিয় দাদাকে দেখে এলেন ভবানীপুরের মানুষও, আর ভিড় দেখেই সতর্ক হয়ে গেলেন, পাছে ফের চেপে বসে প্রভাবশালী তকমা। এটাকে বলে ভালোবাসা। প্রভাবশালী মানে যখন তোমার ক্ষমতা থাকবে তোমার কাছে মানুষ আসবে। জনপ্রিয় মানে তুমি যখন ভোটে জিতবে তোমার কাছে মানুষ আসবে, কিন্তু যখন তুমি ভোটেও হেরে যাবে, মন্ত্রিত্বও চলে যাবে, তারপরেও তোমার কাছে মানুষ আসছে, ফলে ওটা প্রভাবশালীও নয়, জনপ্রিয়তাও নয়, ওটা হচ্ছে ভালোবাসা। রাজনৈতিক জীবনের শুরুতে ঠেক ছিল ঘুমটিপুরের দোকান, এখানেই চায়ের কাপে তুফান তুলতেন। এদিন সুযোগ পেতেই ঢুঁ মারলেন পুরনো জায়গায়। তবুও পাড়ার প্যান্ডেলে পা রাখতে না পারার দুঃখটা ছুঁয়ে গেল। একটা বিরাট দুঃখ আমার রয়ে গেল। আমি 75 পল্লীর পুজোর এখানে এলাম, ঠিক আর মেপে 30 মিটার দূরে আমার বাড়ির সামনে অগ্রদূত উদয় সংঘের পুজো, কিন্তু সেই পুজোটা কেমন হচ্ছে, কিরকম চেহারা নিচ্ছে, কিরকম প্যান্ডেল হচ্ছে। তবে সবকিছুর মধ্যেও ঘুরে ফিরে এলো সারদা প্রসঙ্গ। সারদা সহ কোনো চিটফান্ডে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমি আপনাদের কাছে জানাচ্ছি, সারদার সঙ্গে আমি না জেনে একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেটা যে ব্যান হয়ে গেছে বা এরকম আমরা জানতাম না। এই মুহূর্তে রাজনীতি নয়, আদালতের কথা মেনে চলাই তার প্রায়োরিটি। তবু বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট, সক্রিয় রাজনীতিটা সত্যিই মিস করছেন। ব্যুরো রিপোর্ট।
24 ঘন্টা।